আমার প্রিয় ক্লাস 11 ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের যে ভ্যারাইটিস টাইপ সব এমসিকিউ আছে সেগুলো আলোচনা করব। তার মধ্যে বিষয় হিসাবে ভূগোল, যেটা তোমাদের প্রথম চ্যাপ্টার ইউনিট 1-এর, এবং ইউনিট 2.1 অর্থাৎ পৃথিবীর উৎপত্তি, এই দুটো চ্যাপ্টার পুরোপুরি আলোচনা করা হয়েছে। আজকে পৃথিবীর অভ্যন্তরভাগ নিয়ে আলোচনা করব। সেখান থেকে যে সমস্ত এমসিকিউগুলো হবে সেগুলো সম্পূর্ণ আলোচনা করব। তোমরা এর মধ্যে থেকেই পরীক্ষাতে পেয়ে যাবে আশা করি। তো শুরু করা যাক মূল আলোচনায়। এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে শূন্যস্থান পূরণে ভূকম্প তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরভাগের তথ্যের ড্যাশ উৎস। সঠিক উত্তর হবে পরোক্ষ উৎস। কেন্দ্রমণ্ডল আবিষ্কার করেন রিচার্ড ডিসন ওল্ডহাম। লো ভেলোসিটি জোন বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ারকে। পৃথিবীর গড় ব্যাসার্ধ ড্যাশ কিমি। সঠিক উত্তর 6371 কিমি। পরের প্রশ্ন, ব্যারিস্ফিয়ারের গড় গভীরতা 2800 কিমি। অন্তঃগুরুমণ্ডল ড্যাশ নামে পরিচিত নিভেসীমা। সবচেয়ে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ হলো পি তরঙ্গ। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। অগ্নুৎপাতের মাধ্যমে নির্গত অর্ধগলিত সান্দ্র পদার্থ হলো ড্যাশ ম্যাগমা। সান্দ্র পদার্থ হলো ড্যাশ, মানে সঠিক উত্তরটা হচ্ছে ম্যাগমা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কলাম ম্যাচিং। অ্যাস্থেনোস্ফিয়ার, কন্টিনেন্টাল ক্রাস্ট মানে মহাদেশীয় ভূত্বক, আপার ম্যান্টাল যেটা ঊর্ধ্বগুরুমণ্ডল, ওশেনিক ক্রাস্ট যেটা মহাসাগরীয় ভূত্বক। এদিকে স্তম্ভ পিতে আছে শিয়াল সীমা, ক্ষুব্ধমণ্ডল, প্রোফেসীমা। এখানে যে অ্যান্সারগুলো মিলানো আছে তাতে এতে আছে 1-এর সাথে ডি যাবে, 2-এর সাথে এ, 3-এর সাথে বি, 4-এর সাথে সি। এটা এতে অ্যান্সার করে দেওয়া আছে। বিতে আছে 1-এর সাথে সি, 2-এর সাথে এ, 3-এর সাথে ডি, 4-এর সাথে বি। আমি বাকিগুলো বলছি না, সঠিক উত্তর এটাই। 1-এর সাথে সি মানে অ্যাস্থেনোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডল, 2-এর সাথে এ মানে মহাদেশীয় ত্বক যেটা, তার সাথে যাবে এ মানে শিয়াল, 3 যেটা আপার ম্যান্টাল অর্থাৎ ঊর্ধ্বগুরুমণ্ডল, তার সাথে যাবে ডি মানে ক্রোফেসীমা, 4 যেটা আছে ওশেনিক ক্রাস্ট বা মহাসাগরীয় ভূত্বক, তার সাথে যাবে বি মানে সীমা। এরপরে আমরা শিয়াল সীমা, ভূত্বক গুরুমণ্ডল, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল এটা আছে স্তম্ভ এতে। স্তম্ভ বিতে আছে মোহ বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, লেম্যান বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা। এই এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিল হবে কোনটা না, এখানেও যে 4টে অপশন দেয়া আছে এলোমেলো করে দেয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে সি এরটা, অর্থাৎ 1-এর সাথে যাবে ডি। 1-এ শিয়াল সীমা আছে, ওটাতে হবে কনরাড বিযুক্তি। 2-এর সাথে মানে ভূত্বক ও গুরুমণ্ডল, সেটা হবে মোহ বিযুক্তি। 3-এ যেটা আছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল, তার মাঝের যে বিযুক্তি রেখা সেটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি মানে বি। 4-এ অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডল, তার মাঝের যে বিযুক্তি সেটা হচ্ছে লেম্যান বিযুক্তি অর্থাৎ সি। অর্থাৎ এখানে সি এর দাগেরটা সঠিক উত্তর। এবারে আমরা আরেকটা আসবো, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অর ইভেন্টস। আচ্ছা, 1-এ আছে ভূমিকম্পের তরঙ্গগুলিকে ভূপৃষ্ঠে পৌঁছানোর সময়ক্রম অনুসারে সাজাও। সেটাতে এল তরঙ্গ, এস তরঙ্গ, পি তরঙ্গ, এটা ভূপৃষ্ঠে কোনটা পরপর পৌঁছায় মানে কোনটার পরে কোনটা পৌঁছায়। সঠিক উত্তর বিতে। প্রথমে 3, তারপরে 2, তারপরে 1, তার মানে প্রথমে আসে পি তরঙ্গ, তারপরে আসে এস তরঙ্গ, তারপরে আসে এল তরঙ্গ। এরপরে 2-এর দাগে ভূ অভ্যন্তরের স্তরের ক্রম অনুসারে সাজাও। সেখানে দেয়া আছে 1, 2, 3-এ কেন্দ্রমণ্ডল, ভূত্বক, গুরুমণ্ডল। সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ প্রথমে যাবে 2 মানে ভূত্বক, তারপরে 3 মানে গুরুমণ্ডল, তারপরে 1 মানে কেন্দ্রমণ্ডল। এরপরে বিযুক্তি রেখাগুলিকে গভীরতা ক্রম অনুসারে সাজাও। যেটা সঠিক উত্তর লেম্যান বিযুক্তি, মোহ বিযুক্তি, রেপিত্তি বিযুক্তির মধ্যে সঠিক উত্তর হচ্ছে এ, অর্থাৎ প্রথমেই যাবে 2 যেটা মোহ বিযুক্তি, তারপরে 3 রেপিত্তি বিযুক্তি, তারপরে 1 লেম্যান বিযুক্তি। এটা গভীরতার ক্রম অনুসারে সাজানো আছে। এরপরে যে টাইপটা সেটা হচ্ছে অ্যাসার্টেন রিজনিং টাইপ। সেখানে 1-এ প্রথম বিবৃতিতে এ যেটা দেয়া আছে, এল তরঙ্গকে সংনমন তরঙ্গ বলা হয়। তার কারণ কি? আরে দেয়া আছে এল তরঙ্গ ভূ অভ্যন্তরের শিলারাশিকে ভেদ করে ক্রম সংকোচনের মাধ্যমে অগ্রসর হয়। এখানে এ এবং আর উভয়েই ভুল। বিতে আছে এ সঠিক, কিন্তু
আর এ এর সঠিক বিশ্লেষণ নয়। শীতে দেয়া আছে এ আর আর দুটোই সঠিক এবং আর এ এর যথার্থ ব্যাখ্যা। ডিতে আছে এ ভুল আর সঠিক। এটা কিন্তু অনেক ভেবেচিন্তে উত্তর দিতে হবে, যেখানে সি সঠিক উত্তর, অর্থাৎ এ বাক্য যেটা আছে সেটাও ঠিক, আর যেটা আছে সেটাও ঠিক, মানে কারণ যেটা সেটাও ঠিক, এবং আর এর যথার্থ ব্যাখ্যা। এরপরে বিবৃতি 2তে ভূ অভ্যন্তরের 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রি অঞ্চলকে বলে সিসমিক শ্যাডো জোন, কারণ এই অঞ্চলে পি ও এস ভূকম্প তরঙ্গ সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে না। এখানেও সঠিক উত্তর এ আর আর দুটোই সঠিক এবং আর এ এর যথার্থ ব্যাখ্যা। সত্য মিথ্যা। বিবৃতি 1-এ আছে পৃথিবীর অভ্যন্তরভাগে তথ্যের প্রত্যক্ষ উৎস হল চৌম্বক ক্ষেত্র। বিবৃতি 2তে আছে নিম্ন গুরুমণ্ডলকে D1 ও D2 দুটি উপস্তরে বিভক্ত করা যায়। এখানে সঠিক উত্তর 1-এর দাগেরটা ভুল, কিন্তু 2-এর দাগেরটা ঠিক। 2-এ বিবৃতি 1-এ আছে চেম্বারলিন গ্রহ কণাবাদ প্রকল্প তৈরি করেন। বিবৃতি 2-তে আছে ভূপৃষ্ঠে পি তরঙ্গের গতিবেগ 7 কিমি পার সেকেন্ড। এখানে এ যেটা দেয়া আছে 1 ঠিক 2 ভুল, সেটা হচ্ছে সঠিক উত্তর। 3-এ বিবৃতি 1-এ রসগানের প্রবর্তিত প্রকল্পটি হল জোয়ারবাদ প্রকল্প। 2-তে আছে সিয়াল স্তর মেফিক স্তর নামে পরিচিত। এখানে এর দাগেরটি সঠিক উত্তর, অর্থাৎ 1 ঠিক 2 ভুল। এরপরে দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডায়াগ্রাম বেস টাইপ। এখানে একটা ছবি এঁকে দেওয়া আছে, সেখানে কতগুলো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। আমরা বুঝতেই পারছি এটা পৃথিবীর কেন্দ্রমণ্ডলের যে স্তর, মানে কেন্দ্রে অভ্যন্তরভাগের যে স্তর বিন্যাস সেটা দেখানো আছে, এবং সেখানে উপরে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল। এখানে যে জিজ্ঞাসা চিহ্নগুলো আছে সেখানে কি বসবে, বিযুক্তি রেখাগুলোও দেয়া আছে না, সেখানে হচ্ছে ভূত্বক থেকে, অর্থাৎ উপর থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত যেগুলো স্তরক্রম, একদম উপরের যে জিজ্ঞাসা চিহ্ন সেখানে বহিঃগুরুমণ্ডল, তারপর একটা অন্তঃগুরুমণ্ডল, তারপর একটা বহিঃকেন্দ্রমণ্ডল, তারপর একটা অন্তঃকেন্দ্রমণ্ডল, অর্থাৎ 1-এর দাগের বি সঠিক উত্তর। এরপরে কেস বেসড কোশ্চেন। এরপরে আছে কেস বেসড কোশ্চেন। ভূত্বকের একেবারে উপরের অংশে মহাদেশীয় ভূত্বক অবস্থিত। এই স্তর সিলিকা ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত। এই স্তরের প্রধান শিলা গ্রানাইট এবং এই শিলা আম্লিক প্রকৃতির। এই স্তরের গভীরতা 20 থেকে 70 কিমি। ভূত্বক স্তরের ঘনত্ব 2.7 থেকে 2.8 গ্রাম পার ঘনসেমি। এই স্তরে পিতরঙ্গের গতিবেগ 6.1 কিমি পার সেকেন্ড। এই ভূত্বকের ভূতাত্ত্বিক বয়স প্রায় 150 কোটি বছর এবং বয়সে প্রাচীন। এখান থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। প্রথমে যেটা 1-এর দাগে আছে, মহাদেশীয় ভূত্বক স্তরের প্রধান উপাদান। মহাদেশীয় ভূত্বক স্তরের প্রধান উপাদান হচ্ছে সিলিকা ও অ্যালুমিনিয়াম, তাই এখানে সঠিক উত্তর বি। যে অংশটি পড়লাম সেখান থেকেই দ্বিতীয় কোশ্চেন, মহাদেশীয় ভূত্বকের প্রধান শিলা। মহাদেশীয় ভূত্বকের প্রধান শিলা হচ্ছে গ্রানাইট। মহাদেশীয় ভূত্বকের গভীরতা, মহাদেশীয় ভূত্বকের গভীরতা এখানে যেটা শীতে আছে, অর্থাৎ 20 থেকে 70 কিমি। মহাদেশীয় ভূত্বকে ড্যাশ তরঙ্গের গতিবেগ দেখা যায়। মহাদেশীয় ভূত্বকে পি তরঙ্গের গতিবেগ দেখা যায়। মহাদেশীয় ভূত্বক বয়সে প্রাচীন, নবীন, মাঝারি কোনোটিই নয়। মহাদেশীয় ভূত্বক বয়সে প্রাচীন। মহাদেশীয় ভূত্বকের ভূতাত্ত্বিক বয়স কত? 150 কোটি বছর, অর্থাৎ এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ডি এরটা। ঠিক আছে, এরপরে ক্লাসে আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া নিয়ে আলোচনা করব।